এই অবসরপ্রাপ্ত সৈনিক জ্যাম্বোকে পুলিশ ভয়ানকভাবে হেনস্থ করেছিল। তার উপর ওয়াটার ক্যানন দিয়ে আক্রমণ চালানো হয়, এমনকি শেরিফ জোর করে তার চুল কেটে দেওয়ার চেষ্টা করে, তার গলা চেপে ধরে, কিন্তু জম্বো এর প্রতিবাদ করে এবং মুহূর্তের মধ্যে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। পথে সে একটি মোটরসাইকেলকে ছিনিয়ে নেয় এবং সোজা পাহাড়ের দিকে ছুটে যায়। তাকে ধরতে শেরিফ ভয়ঙ্কর টেলিংপ্রাপ্ত কুকুর পাঠায়, কিন্তু তখন জ্যাম্বো এক বিপজ্জনক পাহাড়ের কিনারায় পৌঁছে গেছে। ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছে আর তার উপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। জীবন বাঁচাতে জ্যাম্বোকে পাহাড় থেকে লাফ দিতে হয়। ঘন গাছের কারণে সে বেঁচে যায়, কিন্তু মারাত্মকভাবে আহত হয়। এমন সময় একটি হেলিকপ্টার থেকে একজন পুলিশ অফিসার তার উপর গুলি চালাতে থাকে। জ্যাম্বো এক টুকরা পাথর ছুড়ে দেয় আর সেই আঘাতে পুলিশ অফিসার নিচে পড়ে মারা যায়। জ্যাম্বো সঙ্গে সঙ্গে তার অস্ত্র কুড়িয়ে নেয় এবং আবারও সামনে এগিয়ে যায়, কিন্তু পথে শেরিফ ও তার দল জ্যাম্বোকে আটকে দেয়। জ্যাম্বো লড়াই না করে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণের প্রস্তাব দেয়, কিন্তু শেরিফ তার জবাবে গুলি চালিয়ে দেয়। ফলে জ্যাম্বোকে আবার পালাতে হয়। এবার শেরিফ তার পান নিতে উন্মাদ হয়ে ওঠে, তাই জ্যাম্বো সিদ্ধান্ত নেয় সে প্রতিশোধ নেবে। সে একটি গাড়ি হাইজ্যাক করে সেটিকে শহরের একটি পেট্রোল পাম্পে সজোরে ধাক্কা মারে। বিস্ফোরণের কারণে পুলিশের মনোযোগ অন্যদিকে সরে যায়, আর সেই সুযোগে জ্যাম্বো সোজা পুলিশের সদর দপ্তরে ঢুকে পড়ে এবং এলোপাতাড়ি গুলি চালায়। শেরিফ আহত হয়, কাঁচ ভেঙে নিচে পড়ে যায় এবং মারা যায়। এভাবে নিজের প্রতিশোধ পূর্ণ করে জ্যাম্বো নিজেই নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।